كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال الله تبارك وتعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال رسول الله صلى الله عليه وسلم من وجد سعة فلم يزحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والتسليم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানদার ঘরে পাঠিয়েছেন, তার সাথে সাথে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার স্থান সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে ভক্তি ভালোবাসার সাথে অন্তর থেকে দরুদ প্রেরণ করব। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে কি মাস? এটা কি মাস চলছে তো? জিলকদ। এর পরেরটা জিলহজ। কুরবানি কি মাসে হয়? জিলকদে না জিলহজে? জিলহজে। জিলহজের কত তারিখে? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 3 দিন কোরবানি হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সামনে কোরবানি, সেজন্য গত সপ্তাহের বিষয়বস্তু আর টানবো না, কোরবানি সম্পর্কে কয়েকটা কথা বলবো। কোরআনে কারীমের যে সমস্ত সূরা আছে, এই সূরার মধ্য থেকে সবথেকে ছোট সূরা কোনটা? আরে 114টা সূরা আছে তো, এর মধ্য থেকে সবথেকে ছোট সূরা কোনটা? হ্যাঁ, কাউসার। কি? কাউসার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা কি ওয়াল আবতার। বলবেন তো যে আপনারা যে ছোট সূরাটাও জানেন, আমার কথা জানতে হবে একটু। ইন্না শানিআকা ওয়াল আবতার, তো এটা হলো কোরআনে কারীমের সবথেকে ছোট সূরা। এর অর্থ কি? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার কুরবানি করুন। ইন্না শানিআকা ওয়াল আবতার, তারাই নির্বংশ। এটা হলো সূরা কাউসারের তরজমা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে 8 নম্বর খণ্ডে এর তাফসীর লেখা আছে সূরা কাউসারের, যে ইন্না শানিআকা ওয়াল আবতার। এর তাফসীর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে উনার পুত্র, তার নাম ছিল কাসিম। কি ছিল? কাসিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ছোটবেলাতে ইন্তেকাল করে গিয়েছিল। যখন ইন্তেকাল করে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কাসিম, তো মক্কার বেঈমানেরা আবু লাহাব, আবু জাহাল আরো মক্কার যারা বেঈমান কাফির ছিল, তারা ঠাট্টা বিদ্রুপ করে বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্বংশ, মানে সন্তান, ওনার পুত্র সন্তান তো নেই, যে বাচ্চা ছিল সে ইন্তেকাল করেছে, অতএব মুহাম্মদ নির্বংশ, তার কোনো পুত্র সন্তান নেই। অতএব মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নেবার পরে তার শরীয়ত চলা তো দূরের কথা, তার নাম নেবার মতো কোনো মানুষ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল চলে যাও আমার হাবিবের কাছে। আসার পরে আল্লাহর তরফ থেকে এই সূরার শেষের আয়াতটা শোনালেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক নিজের হাবিবকে সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনি নির্বংশ, যে আপনাকে বলছে মক্কার কাফিররা আপনি নির্বংশ নয়, তারাই নির্বংশ।
অতএব পৃথিবীর মুখে আমরা যদি এখন দেখি আবু জেহেল, আবু লাহাব, এদের নাম নেবার মতো মানুষ নেই। আছে? আরে কেউ কোনো সন্তানের নাম কি আবু জেহেল, আবু লাহাব রেখেছে বা রাখতে ইচ্ছা করবে? ইয়াজিদ পর্যন্ত নাম রাখতে চাই না মুসলমানের বাচ্চারা। তো আল্লাহ পাক যে বললেন যে তারাই নির্বংশ, আজকে আমরা পৃথিবীর বুকে প্রমাণ স্বরূপ দেখতে পাচ্ছি তারাই নির্বংশ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা নির্বংশ বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে সাহাবা, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বহাল আছে না নেই? আর কি বলছেন? কোরআন বহাল আছে না নেই? হাদিস বহাল আছে না নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেবার মতো মানুষ আছে না নেই? রাসূলের উপরে দরুদ পড়ার মতো মানুষ আছে না নেই? তাহলে নির্বংশ কারা হলো? কি গো? যারা বলেছিল মুহাম্মদ যে ও নির্বংশ হয়ে যাবে, তারাই নির্বংশ হলো। আল্লাহ পাক এরা সূরা কাউসারের শেষের আয়াতে বললেন। তারপরে তাফসীরে তাবারির মধ্যে ইন্না আ'তাইনাকাল কাউসার, যে আমি রব্বুল আলামিন আমার হাবিবকে কাউসার দান করেছি। এই কাউসার মানে কি? তাফসীরের মধ্যে সেই কাউসারের অর্থ হচ্ছে হাউজে কাউসার। কি? হাউজে কাউসার, যেটা কিয়ামতের দিনে বুখারীর হাদিসের মধ্যে এসেছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক খাস ভাবে দান করবেন এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এবং বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি একবার পানি পান করবে তার আর তৃষ্ণা, পিপাসা লাগবে না। তো এটা হলো হাউজে কাউসার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সকলকে রাসূলের হাতে হাউজে কাউসার পান করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এটা হলো দুটো আয়াত। 3 নম্বর মধ্যখানে যে আয়াতটা, এটা আজকের বিষয়বস্তু। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাফসীরের মধ্যে সে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি মানে আপনি নামাজ পড়ুন, লিরাব্বিকা মানে নিজের রবের জন্য। আচ্ছা, নামাজ আল্লাহ ছাড়া অন্যের জন্য হয় কি? চলবে না। তাহলে আপনি নামাজ পড়ুন নিজের রবের জন্য। এই তাফসীরের মধ্যে সেই নামাজ থেকে উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ। কিসের নামাজ? ঈদের নামাজ। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ানহার, এবং কোরবানি করুন। তারপরে নামাজের সাথে কোরবানির একটা সম্পর্ক আছে। আল্লাহ পাক বললেন আপনি ঈদের নামাজ পড়ুন রবের জন্য, এবং রবের জন্য ওয়ানহার, আপনি কোরবানি করুন। তাহলে কোরবানিটা কোথা থেকে প্রমাণিত হলো? হাদিস থেকে না কোরআন থেকে? কোরআন থেকে। এবারে আমরা হাদিস শরীফের দিকে যাই, যে কোরবানি করবে কে বা কারা? সমর্থবান ব্যক্তি, যেটাকে আমাদের শরীয়তের পরিভাষায় সাহেবে নিসাবের মালিক বলা হয়। সাহেবে নিসাবের মালিক মানে শরীয়তের পরিভাষায় একজন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কার উপরে হবে? শর্টকাটে মনে রাখবেন, যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানিও ওয়াজিব। শর্টকাট একটা জিনিস, যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। এবারে কার উপরে কতটা পরিমাণ মাল থাকলে কোরবানি ওয়াজিব হবে, এটা সারসংক্ষেপ জেনে নেন। আমাদের সোনা, রূপা, পয়সা বা ব্যবসা বাণিজ্যের মাল, এই 4টে অংশ মিলিয়ে যদি দেখা যায়, আপনার আমরা বলে থাকি 7.5 ভরি সোনা, তাই তো নাকি? শুনেছেন হয়তো। বর্তমানে কিন্তু 7.5 ভরি সোনার হিসাব হবে না, আর রূপোর হিসাবটা বলি 52.5 ভরি রূপা। এটা আগের হিসাব। আগে আপনার ভরি হতো 11 গ্রাম 664 মিলিগ্রাম, এরকম একটা ভরি হতো। এখন কিন্তু 10 গ্রামে ভরি হয়। এখন সেই হিসাবটা নেই, এখন 10 গ্রামে ভরি হয়। অতএব 10 গ্রামের আমরা হিসাব যদি করে দেখি, এখন যেটা 52.5 ভরি রূপার যে হিসাবটা ছিল আগে, এখন সেটা হবে 61 ভরি 2 গ্রাম। 61 ভরি 2 গ্রাম। আর 7.5 ভরির আগের হিসাবটা এখন প্রায় হয়ে যাবে 8 ভরি 64 গ্রাম, এরকম একটা হিসাব হবে। তো এটা হলো আমাদের সোনা এবং রূপার হিসাব। আর তার সাথে যদি কারো কাছে অনলি ফর সোনা থাকে, তার কাছে রূপাও নেই, ব্যবসা বাণিজ্যের মালও নেই, টাকাও নেই, তাহলে সেটা হিসাব করবে এই 8 ভরি সোনার হিসাব করবে। কারো কাছে শুধুমাত্র রূপা আছে, ব্যবসা বাণিজ্যের মালও নেই, অর্থও নেই, সোনাও নেই, শুধু অনলি ফর রূপা আছে, সে তো আপনার 61 ভরি
আর প্লাস যেটা আছে তার হিসাব করবে। কিন্তু এমনও ব্যক্তি আছে যাদের কাছে সোনা আছে, চাঁদি, চাঁদি মানে রূপা, আবার ব্যবসা বাণিজ্যের মালও আছে, কিছু নগদ টাকাও আছে, এ কি করবে? তো এ কি করবে, আপনার 61 ভরি যে রূপা আছে এর যে পরিমাণ দামটা হয়, আপনার ধার বা আপনার ঋণটা বাদ দিয়ে 61 ভরি রূপার যে দামটা হয় এর হিসাব লাগিয়ে দেখবে যে আমার এই জিনিসগুলো মিলিয়ে, ব্যবসা বাণিজ্যের মাল, টাকা, রূপা ইত্যাদি মিলিয়ে এর পরিমাণে হয়ে যাচ্ছে হ্যাঁ কিনা। এখন যদি আমরা হিসাব করে দেখি, ধরুন 45 থেকে 50,000 টাকার মধ্যে একটা নিসাব, 45 থেকে 50,000 টাকার একটা নিসাব, তবে আমার ধার বাদ দিয়ে এইটা থাকতে হবে। কথা কি বোঝাতে পারছি? তাহলে সেই নিসাবের যদি কেউ মালিক হয়ে যায় তার উপরে কোরবানি ওয়াজিব। আমরা কিছু কিছু জায়গা থেকে শুনতে পাচ্ছি যে কোরবানি একটা ফজিলতের বিষয়, নফল মুস্তাহাব বিষয়। কেউ যদি কোরবানি করে নেকি হবে, কেউ কোরবানি না করলে গুনাহগার হবে না। যদি কোটিপতিও কোরবানি না করে কোনো অসুবিধা নেই। এই ফতোয়া, এই মশলা 100% ভুল। আল্লাহ নবী বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউজাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। 86টার কিতাবের মধ্যে ইবনে মাজার মধ্যে এই হাদিসটা আছে, সুস্পষ্ট সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা রাখে, ফালাম ইউজাহি, ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগার কাছে না আসে। কোথায়? যদি ক্ষমতা থাকা সত্ত্বেও যদি কোরবানি না করে, সাহেবের হিসাবের মালিক হওয়া সত্ত্বেও যদি কোরবানি না করে, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগার কাছে না আসে। আর রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়ানহার, তোমরা কি করো? কোরবানি করো। এই কোরবানিটা নতুন কোনো জিনিস না, আদম আলাইহিস সালামের যুগ থেকেই চলে আসছে বিভিন্ন পদ্ধতিতে। যেমন ভাবে আদমের 2 সন্তান হাবিল এবং কাবিল কোরবানি করেছিল, কি করেনি? হাবিল কি করেছিল? একটা দুম্বা কোরবানি করেছিল। অনেকে বলেছেন ছাগল, অনেকে বলেছেন দুম্বা, যাই হোক কোরবানি করেছিল, জানোয়ার, পশু কোরবানি করেছিল। আর কাবিল কিছু শস্য কোরবানি করেছিল। তো কাবিলের কোরবানিটা রব্বুল আলামিনের দরবারে কবুল হয়নি, হাবিলের কোরবানিটা কবুল হয়েছিল। কিন্তু কোরবানির ইতিহাস যেটা আমরা বলি, সেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কোরবানি করেছিলেন আল্লাহর জন্য, কোরবানি তো হয়নি কিন্তু নিয়ত পাক্কা ছিল। তো এই ঘটনাকে সামনে রেখে আমরা বলি এটা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। যেমন ভাবে মিশকাত শরীফের মধ্যে একটা হাদিস আছে, সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হিয়াল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানিটা মূলত কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি করলে আমরা কি পাবো? আমাদের জন্য আল্লাহ পাক কি পুরস্কার রেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা কোরবানির জানোয়ারের গায়ে যে পশম আছে, প্রত্যেকটা পশমের পরিমাপে আল্লাহ পাক একটা করে নেকি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, আপনি পশমের বললে পরিবর্তে তো বললেন নেকি, পশমের ভিতরেও দেখবেন ছোট ছোট লোম থাকে, আর থাকে কি থাকে না, তো তার পরিবর্তে কি পাবো? মানে সাহাবায়ে কেরাম আবার খুঁটিয়ে জিজ্ঞেস করছেন, এর পরিবর্তে কি পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসুফু মিনাল হাসানা, প্রত্যেকটা পশম এবং ছোট ছোট লোম যা কিছু পশুর গায়ে আছে সবের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার আমলনামাতে একটা করে নেকি দান করবে। বলুন সুবহানাল্লাহ। কোরবানির পশুর চামড়ার যে লোম আছে গণনা করেছেন কোনোদিন? কি গো, আরে গণনা করা সম্ভব? গণনা করা সম্ভব নয়। অতএব কথা হচ্ছে এটা, যাদের উপরে কোরবানি ওয়াজিব তারা অবশ্যই আমরা কোরবানি দেব ইনশাআল্লাহ। কি গো, নিয়ত করছি ইনশাআল্লাহ। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য আরেকটা শর্ত আছে, সেটা হলো আজাদ হতে হবে। কি হতে হবে? আজাদ, মানে গোলাম হলে চলবে না। এখন তো গোলামের জিনিসটা এখানে নাই, আগে ছিল, পরে ফের আসবে। আজাদ হতে হবে, আমরা স্বাধীনভাবে যেন আমরা চলাফেরা করতে পারি, কারো তত্ত্বাবধানে যেন আমি না থাকি, এটাকে বলা হয় আজাদ। তো আজাদ হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মুকিম হতে হবে। মুকিম মানে আমি মুসাফির নই, আমি বাড়িতে আছি, আমি স্বাভাবিক হালাতে আছি, আমি মুকিম।
আর একটা হচ্ছে ব্যক্তি সফরে হালাতে আছে, তো মুসাফিরের ওপরে কোরবানি ওয়াজিব নয়। আর একটা হচ্ছে সাহেবে নিসাবের মালিক হতে হবে, যেটা আমি বললাম। আচ্ছা, সাহেবে নিসাবের মালিকের হিসাবটা আপনি হিসাব করে দেখেন তো, ম্যাক্সিমাম ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। আরে হবে কি হবে না? তো ম্যাক্সিমাম ব্যক্তির উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আমি যখন ওয়াজিব ত্যাগ করব, তাহলে আমার গুনাহ হবে কি হবে না? কি গো, বিতরের নামাজ পড়াটা কি নফল না মুস্তাহাব? ওয়াজিব। যদি কেউ ত্যাগ করে সে কি নেকি পাবে না গুনাহ হবে? গুনাহ হবে। তাহলে সেই রকম একটা ওয়াজিব, গুরুত্বপূর্ণ বিষয়। শরীয়তের পরিভাষা হচ্ছে ওয়াজিব মানে ফরজের কাছাকাছি, আর সুন্নতে মুআক্কাদা মানে হচ্ছে ওয়াজিবের কাছাকাছি, আর সুন্নতে গায়ের মুআক্কাদা হচ্ছে মুআক্কাদার কাছাকাছি, আর যেগুলো হচ্ছে নফল সেগুলো সুন্নতের কাছাকাছি। এগুলো হচ্ছে শরীয়তের পরিভাষা, ফিকহের পরিভাষা। তো সেজন্য সকলের কাছে আবেদন, যাদের উসাআত আছে, যাদের ক্ষমতা আছে, ইনশাআল্লাহ কোরবানি করব। আল্লাহ নবী বলছেন, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদের মধ্যে হাদিসটা এসেছে যে কোরবানির দিনে আল্লাহর কাছে কোনো আমল পছন্দনীয় নয়, শুধুমাত্র আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহর ওই যে পশুর গলায় ছুরি চালানো হয়, এই যে রক্তটা জমিনে পড়বে, এর আগে রব্বুল আলামিন বান্দার কোরবানি কবুল করে নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরবানির দিনে কোরবানির থেকে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে পছন্দিত আমল কারণ নেই। তো সেজন্য যাদের উপরে কোরবানি ওয়াজিব, যারা আমরা সমর্থবান, আমাদের জন্য অপরিহার্য, আমাদের নিজেদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে কোরবানি করবো ইনশাআল্লাহ। পশু কেনার ক্ষেত্রে দু একটা জিনিস আমরা খেয়াল রাখবো। আমরা যখন পশুরা কিনবো, ছাগল কিনি, দুম্বা কিনি, উট কিনি, আর গরু কিনি বা মোষ কিনি, এই যে মোষ বললাম, যেটাকে উর্দুতে ভেঁস বলে, আরবিতে জামুস বলে, এই মোষ আমরা কিছু ইন্টারনেটে বক্তব্য দেখছি, অনেক ব্যক্তি বলে বেড়াচ্ছে যে মোষ কোরবানি দেওয়া না যায়। এই মশলাটাও 100% ভুল। মোষও কোরবানি দেওয়া চলবে। কে বলেছে মোষ কোরবানি দেওয়া চলবে না? তাদের বক্তব্য হচ্ছে যে হাদিস কোরআনে নেই। তারা কতটুকু হাদিস কোরআন পড়েছে জানি না। শরীয়তের পরিভাষা হচ্ছে পালতু জানোয়ার কোরবানি দেওয়া চলবে, জঙ্গলি জানোয়ার কোরবানি চলবে না। যেমন হচ্ছে হরিণ খাওয়া জায়েজ কি জায়েজ নয়, কিন্তু হরিণ কোরবানি চলবে? চলবে না। আপনার জঙ্গলি যে মহিষ ইত্যাদি গুলো থাকে, চলবে না। তবে মোষটা পালতু জানোয়ারের মধ্যেই পড়ছে। যেমন গরু ছাগল লোক পালন করে, তেমন ভাবে মোষও পালন করে, সেজন্য মোষও কোরবানি দেওয়া চলবে। যেটা বলছিলাম, পশু কেনার ক্ষেত্রে আমরা দেখবো সব থেকে উত্তম হচ্ছে আপনার খাসি পশু কোরবানি দেওয়া। কি দেওয়া? খাসি পশু মানে হচ্ছে ছাগলের ক্ষেত্রে কিতাবের মধ্যে এসেছে, আপনার গরুর ক্ষেত্রে আপনার গাই গরু, ষাঁড় গরু, আর আপনার হেলে গরু। আপনার হেলে গরুটা উত্তম। তো পশুর ক্ষেত্রে খাসি পশু কোরবানি দেওয়াটা উত্তম। তবে ওগুলো চলবে না বলছি না, উত্তমের পদ্ধতিটা আমি বলছি। আর একটা জিনিস ফলো রাখবেন, যেন কোরবানির পশুরা ফ্রেশ হয়, যেন তার মধ্যে কোনো ক্ষত বিক্ষত না থাকে। আমি একটা পশু কিনতে গেলাম, আর দেখলাম যে মোটামুটি পেয়ে গেছি একদম 8-10 হাজারে, আর দেখা গেল যে পা জমিনে ফেলতেই পারছে না, কিন্তু পেয়ে গেছি 8-10 হাজারে, লোক সামলাতে না পেরে নিয়ে চলে যে কোনো রকমের ঠেলে ফেলে দিয়ে জবাই করে দেবো। কোরবানি এর নাম না। কোরবানি জানোয়ার হতে হবে ফ্রেশ। মশলা মনে রাখবেন, যদি কোনো পশু নিজের পাকে জমিনের মধ্যে ফেলতেই পারছে না কোনো রকমে, মানে উঠিয়ে রেখেছে, নেংড়ে নেংড়ে চলছে, এমন কোরবানির পশু চলবে না। যে পশুর শিং একদম গোড়া থেকে ভেঙে গেছে, সেই পশুর কোরবানিও চলবে না। হ্যাঁ, সেই পশুর শিংটা একদম বেরি হয়নি, একটু একটু হয়ে আর বেরি হয়নি, ওটা আলাদা প্রশ্ন। কিন্তু পশুর শিং ছিল একদম মগজের গোড়া থেকে ভেঙে চলে গেছে, এমন পশু চলবে না। তার লেজটাই নেই সম্পূর্ণ কাটা, যদি সামান্যতম একটু আধটু কাটা থাকে আলাদা ব্যাপার, কিন্তু পূর্ণাঙ্গ লেজটাই নেই বা বেশিরভাগই কাটা, এমন পশুর কোরবানিও চলবে না। পশু জানোয়ারটা চোখে দেখতেই পাই না, এমন পশুর কোরবানিও চলবে না। পশুর ভালো দাঁতই নাই, সে ভালো করে চিবিয়ে খেতেই পারে না, এমন পশুর কোরবানি চলবে না। পশুর চামড়া পুড়ে গেছে একদিকে, এমন পশুর কোরবানি চলবে না। তো এইগুলো পশুর ক্ষেত্রে কেনার ক্ষেত্রে আমরা দেখবো, আমার 4,000-5,000 টাকা বেশি যান না, আমি একটা ফ্রেশ জানোয়ার কিনে নিয়ে আসবো। আর একটা কথা মনে রাখবেন, হামিলা জানোয়ার মানে হচ্ছে যাদের পেটে বাচ্চা থাকে, এটাকে বলা হয় উর্দুতে হামেলা, যাদের পেটে বাচ্চা থাকে, এমন
পশু তো মানুষ জেনে শুনে কিনে আনবে না, এটা পরিষ্কার একটা জিনিস। হ্যাঁ, আনার পরে কোন রকমে আমি দেখলাম যে এটা গাভীন, যেটা বাংলায় বলে, তো এই গাভীন জানোয়ারকে আমি কোরবানি দেব না, যেহেতু তার পেটে বাচ্চা আছে। কোরবানি দিলে হারাম হবে বলছি না, কিন্তু এটা মাকরু বলা হয়েছে, অপছন্দনীয়। অতএব হামিলা জানোয়ার যদি আমি কিনে ফেলি, তাহলে সেটা চেঞ্জ করে আমি কিন্তু অন্য ভালো পশু কিনে আনবো। কথা মনে থাকবে। তো অতএব আমাদের উপরে যাদের কোরবানি ওয়াজিব হয়েছে, আমরা ইনশাআল্লাহ কোরবানি দেব। কোরবানির পশু কেনার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা কোরবানির পশু দেখে কিনবো যেন সেটা ফ্রেশ হয়। হ্যাঁ, কোরবানির পশু আনার পরে কোন রকমে যখন জবাই করা হয়, তখন কসাই যখন কোরবানির পশুটাকে ফেলে, তখন অনেক ধরনের চোট হয়ে যেতে পারে, হয়তো পায়ে চোট হয়ে যেতে পারে, শিং ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে অসুবিধা নেই, সেই কোরবানিটা মানে জবাই করতে পারে। কিন্তু আমি যখন কিনে আনবো, তখন যেন সেই পশুটা ক্ষত বিক্ষত না হয়, যেন ফ্রেশ হয়। এমন রোগা দুবলা পাতলাও যেন না হয় যে ঠেললেই পড়ে যাবে। কিনে আনবো, দেখে কিনে আনবো, সেটা ছোট হোক আবার আওকাতের মধ্যে হোক, দেখে কিনে আনবো। এবারে আমরা যদি নিজেরা, এখন গরুর বাজারে রেট এখন অনেকটাই দাম বেশি, এ বছরে গত বছরের থেকে বেশি দাম। যদি মনে করি আমি একা দেবার সামর্থ্য আমার নেই, তাহলে একটা বড় পশুতে কটা অংশ হয়? কটা গো জানেন না নাকি? 7টা অংশ হয়। তাহলে আমরা কয়েকজন মিলে ভাগে কোরবানি দেব। আমার উপরে ওয়াজিব হয়েছে, আমি একটা ভাগ দিলাম, আরো আমি 5-6 জনকে ডাকলাম, ডেকে আমাদের আত্মীয় স্বজন মিলে বা আমরা 4-5 ভাই মিলে 5000 করে, বা একটা পশু কেনার পরে আমরা ভাগে দেখলাম এত টাকা করে এক একটা অংশ ভাগ হয়েছে, আমরা দিয়ে কয়েকজন মিলে দিলাম, তাহলে 5000-6000 টাকা করে আমার কোরবানি আদায় হয়ে গেল, আমার দায়িত্ব আমার পালন হয়ে গেল, আমি গুনাহগারের খাতায় পড়লাম না। কিন্তু ভাগে দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, ওই 5 জন মিলে 7 জন মিলে কোরবানি দেন ঠিক আছে, কিন্তু প্রত্যেকের কিন্তু আল্লাহর রেজামন্দির জন্য কোরবানির নিয়ত হওয়াটা জরুরি। কারো যদি কোরবানির নিয়তের মধ্যে খালাল থাকে, তাহলে কিন্তু কোরবানি জায়েজ হবে না। যেমন অনেকে কি করে, পশু কোরবানি কিনে নিয়ে আসে, বড় পশু হয়তো কিনে নিয়ে আনো 80,000, 1 লাখ, 1.5 লাখ, সেটা নিয়ে একদম চর্চা করছে, মানুষ প্রশংসা করছে, কত নিল রে ভাই, হ্যাঁ এত দাম, সে একদম নিজের মনের মধ্যে একটা অহংকার ফিল আসে। চলবে না যে আমি একটা বড় পশু কিনে নিয়ে এলাম, আমার মধ্যে একটা লোক দেখালে। আল্লাহ পাক বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আল্লাহ পাক কোরবানির পশুর রক্ত গোশত কিছুই দেখেন না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, রক্তও দেখেন না, গোশতও দেখেন না, দেখেন কি? তাকওয়া মিনকুম, যে এই যে কোরবানি দিচ্ছে এর নিয়ত কতটুকু খালিস আছে, এর নিয়তটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। অতএব আমরা কোরবানি কার জন্য হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি, যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন ও মরণ কার জন্য? আর জোরে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আমার নামাজও হবে আল্লাহর জন্য, আমার কোরবানিও হবে আল্লাহর জন্য, আমার মরণও হবে আল্লাহর জন্য, আমার জীবিত থাকাও লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য হবে? আল্লাহর জন্য। অতএব মনে থাকবে, যাদের আমাদের ক্ষমতা আছে, আপনারা নিজেরা জানেন কার কি ক্ষমতা আছে, আমি তার অন্তর্যামী না। তো অতএব আপনারা নিজের দিকে তাকিয়ে কোরবানি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে, জানার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।